বীরভূমের দিকে দিকে দেখা যাচ্ছে লাল ঝান্ডা কাঁধে নিয়ে রাস্তায় নেমেছে বাম নেতাকর্মী থেকে সাধারণ মানুষজন। এই একই ছবি দেখা যাচ্ছে বীরভূমের পাড়ই থানার অন্তর্গত বিভিন্ন এলাকায়। আমরা এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি পাড়ই এলাকায়, সেখানে কিন্তু মিছিল শুরু হয়েছে। এখানে বামফ্রন্টের একটাই দাবি যে এলাকা শান্তিপূর্ণ রাখতে হবে, যেন কোনো রকম অশান্তি না হয় এবং সম্প্রীতি বজায় রাখতে হবে। এই দাবি নিয়েই কার্যত পাড়ই এলাকা জুড়ে এই বামফ্রন্টের তরফ থেকে মিছিল শুরু হয়। এই মুহূর্তে পাড়ই থানায় যাচ্ছে স্মারকলিপি জমা দেওয়ার জন্য। অন্যদিকে আরও কয়েকটি বিষয় বামফ্রন্টের নেতাকর্মীরা তারা জানাচ্ছিলেন যে এলাকায় যারা যে সমস্ত দল রয়েছে, যে দল করে তাদেরকে মিটিং মিছিল করতে হবে এবং দীর্ঘ 15 বছর ধরে যেভাবে তাদের ওপর আক্রমণ চালানো হয়েছে, কেস কাটারি করা হয়েছে এবং তারা কার্যত এই 15 বছর ধরে কোনো রকমভাবে সেই অর্থে মিটিং মিছিল করতে পারেনি, এমনই অভিযোগ করছে বামফ্রন্টের নেতাকর্মীরা। কিন্তু এবার দীর্ঘ 15 বছর পর সরকারের পরিবর্তনের পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলার দিকে দিকে রাস্তায় কিন্তু বামফ্রন্টের নেতাকর্মীরা নামছে। সেখানে দেখতে পাচ্ছি লাল ঝান্ডা কাঁধে নিয়ে। এর আগেও আমরা ছবি দেখিয়েছিলাম নানুর বিধানসভার মুলুকগ্রাম, সেখানে কিন্তু কার্যত মহিলারাই লাল ঝান্ডা কাঁধে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন। এই একইভাবে এবার পাড়ই একসময় কার্যত অভিযোগ ছিল যে ঘুম ভাঙত বোমার আওয়াজে, এবং সেই পাড়ইয়ে কার্যত এইবার দেখতে পাচ্ছি আমরা যে লাল ঝান্ডা কাঁধে নিয়ে কার্যত মাঠে নেমেছে বামফ্রন্টের নেতাকর্মীরা, সাধারণ মানুষজন। এবং অন্যদিকে যে বীরভূম জেলা পুলিশ অনেকটাই সতর্ক। কার্যত যে পাড়ই একসময় কার্যত আতঙ্কের ঘর ছিল, সেই পাড়ইকে কিন্তু কার্যত একদম শান্তিপূর্ণ করে রেখেছে এমনই বলা যেতে পারে। এবং আরও যাতে শান্তিপূর্ণ থাকে এই দাবি নিয়েই কিন্তু বামফ্রন্টের নেতাকর্মীরা এই মুহূর্তে সরব হয়েছে এবং তাদের একাধিক দাবি রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি দাবি, যেমন এলাকা শান্তিপূর্ণ রাখতে হবে, যে সমস্ত দলগুলি রয়েছে তাদেরকে মিটিং মিছিল করতে হবে এবং এলাকায় যে সমস্ত দুষ্কৃতী রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, যাতে আরও অশান্তি যেন উদ্গ্রীব না হয় এবং পুলিশ যেন সঠিক বিচার করে, এই দাবি নিয়েই কার্যত সরব হয়েছে। এবং সেখানে উপস্থিত রয়েছে বামফ্রন্টের নেতা বকুল ঘোড়ই, এছাড়াও অন্যান্য নেতাকর্মীরা রয়েছে। সেখানে তারা বক্তব্য রাখছেন, কর্মীদের আশ্বস্ত করছেন যে দীর্ঘ 15 বছর পর তারা যেভাবে লাল ঝান্ডা কাঁধে নিয়ে বেরিয়েছেন এবং সেক্ষেত্রে মানুষ তাদের ওপর এগিয়ে আসছে, সেটা ভরসা পাচ্ছেন। এবং তারা সরাসরি কিন্তু অভিযোগ করছেন, বামফ্রন্টের নেতাকর্মীরা অভিযোগ করছেন দীর্ঘ 15 বছর ধরে এই পাড়ই এলাকায় বামফ্রন্টকে কার্যত কোণঠাসা করে রাখা হয়েছিল এবং সবটাই কিন্তু এই তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধেই অভিযোগ করছেন। এবং কার্যত তৃণমূলের নেতাকর্মীদের ভয়ে কিন্তু বামফ্রন্টের নেতাকর্মী থেকে অন্যান্য যারা দলের নেতাকর্মী রয়েছে তারা কিন্তু তৃণমূলের ভয়ে এই এলাকায় সেই অর্থে মিটিং মিছিল করতে পারেনি, এমনই অভিযোগ করছে বামফ্রন্টের নেতাকর্মীরা। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কার্যত পাড়ই বাজার জুড়ে মিছিল শুরু হয়েছে এবং লাল ঝান্ডা কাঁধে নিয়ে সেই মিটিং মিছিল শুরু রয়েছে। এবং অন্যদিকে যাতে কোনো রকমভাবে পরিস্থিতি অপ্রীতিকর না হয় সেদিকে কিন্তু পাড়ই থানার বিশাল পুলিশ বাহিনী রয়েছে, কেন্দ্র বাহিনী রয়েছে, এই পুরো মিছিলের ওপর নজর রেখেছে, তাতে তারা দেখছে যে কোনো রকমভাবে কোনো অশান্তির পরিবেশ তৈরি না হয়। এবং আমরা দেখতে পাচ্ছি লম্বা লাইন এই মুহূর্তে লাল ঝান্ডা কাঁধে নিয়ে কার্যত বীরভূমের পাড়ই এই মিছিল শুরু হয়েছে। শুধু বীরভূমের পাড়ই নয়, দিকে দিকে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ থেকে তারা কিন্তু লাল ঝান্ডা কাঁধে নিয়ে আবারও কিন্তু রাস্তায় নেমে পড়েছে এবং বিভিন্ন যে দাবি রয়েছে সেই দাবি নিয়েও কিন্তু সরব হচ্ছেন। এবং অন্যদিকে এই পুরো বিষয় নিয়ে এই পুরো যে দাবি 3 দফা দাবি বামফ্রন্টের তরফ থেকে করা হচ্ছে, এই পুরো দাবি কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দেখা হচ্ছে এবং যাতে আরও কোনো রকমভাবে কোনো মানুষের অসুবিধা না হয় সেই বিষয়গুলো কিন্তু বীরভূম জেলা পুলিশ নজর রাখছে। হাতল খারাপ হয় না, একবার বেঁচে খাওয়াতে অনেক লোক। আমরা হচ্ছে একটা সুশৃঙ্খল দল, মানে আমরা যেটা করবো
আমরা শৃঙ্খলাভাবেই করবো। মানে আজকে এই পর্যন্ত এখানে আমরা অপেক্ষা করবো। আমাদের একটা প্রতিনিধি দল, আমরা যাবো ওসি সাহেবের সাথে কথা বলবো। আমাদের যে দাবি আপনারা শুনেছেন যে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে, কোনো শাসক দলের দাবিদারি করা চলবে না। এই কাজ পুলিশকে করতে হবে। পুলিশ যদি এই কাজ না করে, যদি আবার মিথ্যা মামলা দেয়, আবার যদি বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর অন্যায়ভাবে আক্রমণ করে, আগামী দিনে এসে আমরা এই থানার সামনে বসে থাকবো। মানে সেই হুঁশিয়ারি আজকে আমরা পুলিশকে দিতে যাচ্ছি। আমার অনুরোধ যে আমরা যাবো, যে আমাদের সামনে যে কথা, সেই তিনটে কথা বলে আমরা আনবো। আপনারা যতক্ষণ আমরা এর বাইরে আমরা এটা ক্রস করবো না, আমরা এই পর্যন্ত থাকবো। আমাদের প্রতিনিধি দল যাবে, ডেপুটেশন নিতে আমরা এখানে অপেক্ষা করবো। আস্তে আস্তে